প্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 8ই জুলাই সোমবার। ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গের প্রবল বৃষ্টির সতর্কবার্তা। ভারতবর্ষের কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সবকিছুই থাকছে আমার এই প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। প্রতিনিয়ত সবসময় বলি, বজ্রবিদ্যুৎ থেকে বাঁচার জন্য নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবে। প্রতি বছর বজ্রবিদ্যুৎ বাজ পড়ার কারণে প্রচুর মানুষ কিন্তু প্রচুর বন্ধু আমরা হারাচ্ছি। তো সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই এই জায়গাটা আপনার মাথায় রাখবেন, ধ্যান রাখবেন সবসময়। খালি জায়গা কোনো সময় থাকবেন না, গাছের নিচে কোনো সময় সিটটা নেবেন না। আমরা সোজাসুজি এখন স্যাটেলাইট চিঠিতে চলে আসবো। আমরা এখনকার আবহাওয়া দেখতে পারবো, কেমন বাংলাদেশের আবহাওয়া আছে, কোথায় আমাদের ভারতবর্ষের কোথায় ভারীতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, কোথায় প্রবল বৃষ্টির সতর্কবার্তা আছে, সব কিছু থাকছে। অবশ্যই আমরা এখন এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রতে চলে যাবো। আমরা স্যাটেলাইট চিত্রতে দেখতে পারবো এই মুহূর্তে যে আবহাওয়ার আপডেট, সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার আকাশ, মেঘলা আকাশ, কিন্তু পরিষ্কার সেভাবে কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের বৃষ্টিপাত হচ্ছে না। কিন্তু আপনাদের জেলার আবহাওয়ার আপডেট অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। এদিকে ময়মনসিংহ, সিলেট সব এই অঞ্চলটাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে, মাঝারি বৃষ্টিপাত, ভারী নয়, বৃষ্টিপাত হচ্ছে। কোথায় কোথায়? বাগমারা, তারপর আপনার ফুলার, ফানের ব্যাগ, চটকবাজার, জগন্নাথপুর, ত্রিশল, এইসব অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। এদিকে আমাদের ভারতবর্ষের এদিকে বেরেলিতে হচ্ছে, যেহেতু এই পাশে একটা ঘূর্ণবর্ত রয়েছে, তার জন্য কিন্তু এখানে একটা রেড অ্যালার্ট করা আছে। উত্তরকাশী পাহাড়ি যে অঞ্চলটা আছে সেখানে কিন্তু চণ্ডীগড়, দিল্লির কাছাকাছি, মানে উত্তরকাশী, উত্তরপ্রদেশ, এইসব অঞ্চলে দিল্লির কাছাকাছি বৃষ্টিপাত। কিন্তু একটা আপডেট থাকছে, আমাদের 10 দিনে যে নর্থ বেঙ্গলে বৃষ্টিপাত, তার থেকে বেশি বৃষ্টিপাত আগামী 10 দিনে মুম্বাই, কোলাপুর, তারপর হচ্ছে রত্নাগিরি, বীরগঞ্জ, মানে এখানে একদম বেঙ্গালুরু আর ম্যাঙ্গালোর, এইসব অঞ্চলে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। ম্যাঙ্গালুরু আর চেন্নাইয়ের কাছাকাছি বৃষ্টিপাত প্রবলভাবে থাকার সম্ভাবনা আছে। কোয়েম্বাটুর, তারপরে এদিকে আপনার সুরাট, এইসব অঞ্চলে প্রায় 500 মিলিমিটারের কাছাকাছি আগামী 10 দিনের কাছাকাছি বৃষ্টিটা আছে। এখানে একটা ঝঞ্ঝা প্রবেশ করবে বা একটা ঘূর্ণবর্ত প্রবেশ করবে, এর প্রভাবে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে এইসব অঞ্চলটায়। এদিকে আমরা যদি ট্র্যাক করি আগামী দিনে যে বৃষ্টিপাত আমরা দেখব, আজকে কেমন বৃষ্টিপাত হতে পারে কোথায়। আজকে সাধারণত উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমলেও আগামী 10 তারিখ থেকে উত্তরবঙ্গে আবারও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী 8-9 তারিখে কিন্তু বৃষ্টিপাত হবে, এরকম হবে না, কিছু কিছু জায়গায় হতে পারে মাঝারি টাইপের, মানে খুব সামান্য এলাকায় বৃষ্টিপাত। আমরা 9 তারিখে ভারী বৃষ্টিপাত পাচ্ছি উত্তরবঙ্গে, একদম উত্তর দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, গুয়াহাটি পর্যন্ত 9 তারিখ। 10 তারিখে কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি উত্তরবঙ্গে। আমি একটা আপডেট আপনাদেরকে দিয়ে রাখছি বন্ধুরা, যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন তারা কিন্তু একটু সতর্ক হয়ে যান, কারণ দক্ষিণবঙ্গে এই বছর এই সময় কিন্তু বৃষ্টিপাত না বললেই চলে, কারণ আগামী 10 দিনে 20 মিলিমিটারও বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে নেই। যারা কৃষক ভাড়া দেখছেন তারা কিন্তু একটু সতর্ক হয়ে যান, কারণ বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে এবার সম্ভাবনা খুব কম আছে, আর কোনো পরিবর্তন কিন্তু সেভাবে হয়নি। আর আমরা যেটা দেখতে পাচ্ছি, সব বৃষ্টিপাত কিন্তু ঠিক উত্তর দিক থেকে হচ্ছে, আবার কিন্তু সে কিন্তু এই নিচের দিকটা না আসে, সেই একদম মধ্যপ্রদেশে নেমে যাচ্ছে, মুম্বাইয়ের কাছাকাছি। কীভাবে হচ্ছে সেটা আপনাদেরকে ট্র্যাক করে দেখাচ্ছি। আমরা আগামী কয়েকদিনের আবহাওয়া দেখিনি। দেখুন, 10 তারিখ থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, উত্তরবঙ্গ পাশাপাশি মুম্বাই, কেউ অনেক নামী উচ্চারণ করে। এদিকে 10-11 তারিখ থেকে প্রবল বৃষ্টি চলে উত্তরপ্রদেশ, ফাজিদাবাদ, কানপুর, বেরেলি, আগ্রা, দিল্লি পর্যন্ত। এই অক্ষরেখার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হবে। দেখুন, 12 তারিখ থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে একদম উত্তরবঙ্গের থেকে শুরু করে পানাগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, কোচবিহার, ধুবড়ি। যারা বাংলাদেশ দক্ষিণ থেকে বলছেন, বাংলাদেশ দক্ষিণে কিন্তু সেরকম খরার পড়ছে, বাংলাদেশ দক্ষিণে কিন্তু সেরকম বৃষ্টিপাত নেই। আপনারা অবশ্যই জানেন, ঢাকা পর্যন্ত হালকা বৃষ্টিপাত আছে, তার নিচে কিন্তু খুলনা, বরিশাল, কুমিল্লা, এই পাশে কিন্তু এই নিচের যে জেলাগুলো আছে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 20-30 মিলিমিটার। 14 তারিখ থেকে একটু দক্ষিণবঙ্গে হালকা মাঝের বৃষ্টিপাত আছে। এই কদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও দক্ষিণবঙ্গে নেই। আপডেট 14 তারিখে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 14-15 তারিখ থেকে উত্তরবঙ্গে আবার বৃষ্টি হবে। উত্তরবঙ্গে এখন সবথেকে বেশি বৃষ্টি হবে আর মুম্বাই। তাহলে আগামী 10 দিনে যে পরিবর্তন, আজকের যে আপডেটটা দেখতে পাচ্ছি, মুম্বাই, উত্তরপ্রদেশের কাছাকাছি সবথেকে ভারী বৃষ্টি হবে। নাগপুর আর জলগাঁও, তিলাই আর উত্তরাখণ্ড, মানে উত্তরকাশী, এইসব অঞ্চলে কিন্তু রেন যে অ্যালার্ট দেওয়া আছে সেটা কিন্তু অবশ্যই আপনারা জানেন, যারা উত্তরকাশী ঘুরতে যান অবশ্যই একটু সতর্কমূলক
বার্তা দিচ্ছি আপনাদেরকে, আপনারা একটু সেফ সাইডে যাবেন, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রবল বৃষ্টি হচ্ছে ওই পাশে। পাহাড়ি অঞ্চল, যে কোনো সময় ধস নামতে পারে। এদিকে আপনারা জানেনই দার্জিলিং, কালিম্পং এ পাশে প্রবল বৃষ্টির কারণে সব জায়গায় ধস নেমে আছে, সব জায়গায় একদম বিপজ্জনক অবস্থায় নদীগুলো আছে। আমরা দেখতে পাচ্ছি নেক্সট কিন্তু 10 দিনে কলকাতায় 20 মিলিমিটারও বৃষ্টি নেই। আমরা একটা জিনিস দেখি, দেখুন এই যে এটা হচ্ছে বঙ্গোপসাগর, দেখুন এটা হচ্ছে বঙ্গোপসাগর, আর এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ, আর এটা হচ্ছে এটা হচ্ছে আরব সাগর, এটা হচ্ছে আরব সাগর, আর এটা হচ্ছে বঙ্গোপসাগর। এখান থেকে বাতাস প্রবাহিত হচ্ছে জলীয় বাষ্প নিয়ে, ঠিক কিন্তু এই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে। আগে কিন্তু বৃষ্টিপাতটা এখানেই হয়ে যাচ্ছে, তাহলে এখানে কিন্তু সেভাবে এফেক্ট পাচ্ছে না, বুঝতে পারছেন? এই যে বৃষ্টিটা সেটা কিন্তু এখানে আটকে আছে, এখান থেকে কিন্তু সে প্রবাহিত হচ্ছে ডাইরেক্ট নর্থ বেঙ্গলে মেন এফেক্টেড হচ্ছে। মানে এই যে জলীয় বাষ্পপূর্ণ আবহাওয়া, সেটা কিন্তু ঠিক এই যে হিমালয় পাদদেশ যে অঞ্চলগুলো আছে, হিমালয় গিয়ে আটকাচ্ছে, সেখানে কিন্তু মেঘ তৈরি হচ্ছে, জলীয় বাষ্পপূর্ণ মেঘ তৈরি হচ্ছে। এখানে কিন্তু কোনো বাধা পাচ্ছে না, জলীয় বাষ্পপূর্ণ হাওয়াটা চলে যাচ্ছে, এখানে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে, সেখানে মেঘটা সে বানাচ্ছে। আবার সেখানে কিন্তু আস্তে আস্তে নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে এখানে কিন্তু ভারী মেঘ তৈরি হচ্ছে, এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাতটা হচ্ছে এই দিকটায়। আর এখানে কিন্তু সরাসরি যে এই মৌসুমী বায়ুর যে আবহাওয়া, এইখানটায় সরাসরি আরব সাগর থেকে, দেখুন এই যে হাওয়া, এই আরব সাগর থেকে ঠিক এভাবে যাচ্ছে, এইভাবে গিয়ে ঠিক এভাবে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, বুঝতে পারছেন? এবার কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে মূলত এই মাসেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমি যদি ট্র্যাক করে দেখাই, একটা খুব চিন্তার বিষয় আমরা দেখতে পাচ্ছি এই অ্যানিমেশনে। দেখুন ঠিক এই জায়গাটায় কোনো বৃষ্টিপাত নেই, একদম সবুজ, কিচ্ছু নেই, বুঝতে পারছেন? আর এদিকে বোম্বাইতে 400 মিলিমিটার কাছাকাছি বৃষ্টিপাত, খোলাপুরে 107। এই যে উপকূলবর্তী অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু বৃষ্টিপাত ভালো হচ্ছে। আর এদিকে কিন্তু মধ্যপ্রদেশও বৃষ্টি ভালো হচ্ছে, উত্তরবঙ্গ বৃষ্টি ভালো হচ্ছে, উত্তরপ্রদেশও হচ্ছে। মনসুন কিন্তু এবার এই দিকটায় বেশি এফেক্ট হচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গে এফেক্ট করছে না। এটা কিন্তু একটা গ্লোবাল ওয়ার্মিংও বলা যেতে পারে। প্রচণ্ড পরিমাণে দূষণ এই জায়গাটায়, এই দূষণের কারণেই কিন্তু প্রবল কিন্তু এই বৃষ্টির যে সেটা কিন্তু হচ্ছে না। কিন্তু এখানে একমাত্র যখন ঘূর্ণিঝড় আসে তখন দেখবেন ঠিক এই জায়গাটায় ল্যান্ডফল তার সম্ভাবনা থাকে, কারণ এই পাশে তার অভিমুখ চলে যায়। এদিকে খড়গপুর, দেখুন কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, মিজিম, সিউড়ি, দুমকা, শ্রীকুপা, যশোর, লোহাগাড়া, ফরিদগঞ্জ, আগরতলা, লাখাই, সিলেটে ভালো বৃষ্টি, মানে বলছিলাম আমি নর্থের দিকে ভালো বৃষ্টি। পুরোপুরি 50 মিলিমিটারও বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে, ভাবা যায়। 29 মিলিমিটার বৃষ্টি শুধু কলকাতাতে, খড়গপুরে 28, আরামবাগে 30, চন্দননগরে 29, পুরুলিয়া বাঁকুড়ার দিকে তো পশ্চিমে এখানে আরও বৃষ্টি কম। কিছু এক দুদিন বৃষ্টি হয়েছে, কিন্তু সেই পরিমাণে হয়নি, প্রবল বৃষ্টি হয়নি, ভারী বৃষ্টি হয়েছে। শিউরিটি, নরহাটি, কাটুয়া পর্যন্ত, মানে মুর্শিদাবাদ পর্যন্ত এই বৃষ্টিপাতটা পাচ্ছেন। তারপরে কিন্তু সেই বৃষ্টিপাতটা আস্তে আস্তে কমে গেছে, সেই বৃষ্টিপাত কিন্তু এখনও কোনো পরিবর্তন পায়নি। অবশ্যই পরিবর্তন আসলে আপনাদেরকে জানাবো। আর একটা খুব চিন্তারই বিষয় বলা যায়, কিন্তু দক্ষিণবঙ্গে একটা খরার পরিস্থিতি আছে। প্রায় দক্ষিণবঙ্গে অনেকগুলি জেলা, সেখানে প্রায় পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, সমস্ত অঞ্চলেই কিন্তু দেখুন একটা, এদিকে খুলনা পর্যন্ত বাংলাদেশের একটা কিন্তু বৃষ্টির যে ঘটতি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে উত্তরে কিন্তু ঢেলে বৃষ্টি হচ্ছে, ঠিক উত্তরপ্রদেশ, ফাজিদাবাদ, ঠিক উত্তরে যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল আছে, এদিকে নেপালের পাহাড়ে কিন্তু এই জলীয় বাষ্পপূর্ণ মেঘ, সেখানে কিন্তু গিয়ে প্রবল ভারী মেঘ তৈরি হচ্ছে, সেখান থেকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তো সুপ্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে দেখালাম, কিন্তু অস্বস্তিপূর্ণ আবহাওয়া থাকবে, গরমটা কিন্তু বাড়বে দক্ষিণবঙ্গে। এটা কিন্তু একটা খবরটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। গরমটা কিন্তু বাড়ছে, হিউমিডিটি থাকছে প্রচণ্ড, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রবল আছে, এর প্রভাবেই কিন্তু গোমট ভাব থাকছে, গরমটা কিন্তু থাকবে। মেঘলা থাকলেও গরম লাগবে। দেখুন 9-10 তারিখে কিন্তু প্রবল গরম পড়ে যাবে দক্ষিণবঙ্গে, বিভিন্ন জেলাতেই গরম থাকবে, মালদা পর্যন্ত প্রচণ্ড গরম পড়বে, আবারও ভালো গরম থাকবে। 11 তারিখেও কিন্তু গরম থাকার সম্ভাবনা আছে, কিন্তু কম। 12 তারিখ সেভাবে কিন্তু নেই,
তাহলে আমরা 9, 10 তারিখ পর্যন্ত কিন্তু হিউমিডিটি থাকছে, বাতাসে প্রচণ্ড জলীয় বাষ্প থাকছে সুপ্রিয় বন্ধুরা। 13 তারিখ 14 তারিখও কিন্তু ঠিক একই অবস্থা। বাংলাদেশের এই সব অঞ্চলে কিন্তু চট্টগ্রামের কাছাকাছি গরম থাকবে। নর্থের দিকে বৃষ্টি হবেই, অবশ্যই নর্থের দিকে কোনো গরম সেভাবে থাকবে না। রোদ উঠবে, রোদ ওঠার সময় এই গরমটা থাকবে, কিন্তু পরবর্তী সময় আবার বৃষ্টি আসবে, এরকমই থাকবে। বৃষ্টিপাতের পরিমাণটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বৃষ্টিপাত 8 তারিখে দেখুন এই পাশে হচ্ছে, এদিকে ড্রাই ওয়েদার দেখুন, শুকনো, কোথায় একদম দক্ষিণবঙ্গে শুকনো ওয়েদার, কোনো বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা নেই। সোলাপুর খোলাপুর এই পাশে ভারী বৃষ্টিপাত। 9 তারিখে আমরা যে আপডেটটা যাই, 9 তারিখের আপডেটটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ আছে। 9 তারিখেও ঠিক একই অবস্থান আছে। 9 তারিখে একটু গরমটা উপর দিকে উঠবে, 10 তারিখে নিচের দিকে থাকবে ড্রাই ওয়েদার, বৃষ্টিপাত সেভাবে নেই। 11 তারিখ থেকে দেখুন উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টিপাত থাকছে। 12 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে। 13 তারিখে সেভাবে কোনো সম্ভাবনা নেই বৃষ্টিপাতের। এদিকে মুম্বাইতে বৃষ্টিপাতটা যেটা আছে 8, 9, 10, 11 তারিখের মধ্যে কিন্তু ভারী বৃষ্টি হবে। ফ্লাডিং সিস্টেম কিন্তু হতে পারে, ফ্ল্যাশ ফ্লাড হতে পারে মুম্বাই হোক, যাই হোক। এখানে একটা বন্যার আশঙ্কা দেখা যাচ্ছে মুম্বাইতে, আবারও বৃষ্টিপাত হবে ভালো রকমের 400-500 মিলিমিটারের কাছাকাছি। যাই হোক বন্ধুরা, আপনারা যারা ফসল লাগাচ্ছেন একটু চিন্তা করে ফসল লাগাবেন। প্রবল বৃষ্টির সম্ভাবনা এখন কিন্তু নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে অবশ্যই আপনাদেরকে আপডেট দেবো। প্রতিদিনের আপডেট আপনারা দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই সমাপ্ত করছি।